স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূর নাম প্রিয়াঙ্কা বর্মন, তার স্বামীর নাম রোহিত রাজবংশী, বাড়ি গাজলের দক্ষিণ চিতকুল এলাকায়। মেয়ের বাবা বাড়ি দক্ষিণ চিতকুল এলাকায়। ওই গৃহবধূর বাবা মারা গেছেন, তার মা রয়েছেন। ওই গৃহবধূর মা প্রতিমা বর্মন আত্মীয় স্বজন নিয়ে এসে গাজল থানায় একটি লিখিত অভিযোগ জানান মেয়ের স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। তিনি বলেন, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তার মেয়ে বিষ খেয়ে আত্মঘাতী হয়। তিনি আরও বলেন, 15 বছর পূর্বে গাজলের চিতকুল এলাকার রোহিত রাজবংশী তার সাথে তার মেয়ের বিবাহ হয়। একটি পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই তার মেয়েকে নানাভাবে অত্যাচার করত তার স্বামী পণের দাবিতে। মাঝে মধ্যেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত, না নিয়ে গেলে ব্যাপকভাবে মারধর করত, শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত ব্যাপকভাবে। মেয়েটির স্বামী মদ খেয়ে এসে ব্যাপকভাবে মারধর করত। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়েছিল। মেয়েকে প্রথমে হাতিমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ বুঝে ডাক্তারবাবুরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। স্বামীর পরিবারের লোকজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে গিয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। সেই বেসরকারি নার্সিংহোমে তার মেয়ে সেই বেসরকারি নার্সিংহোমে গৃহবধূ মারা যায়। এই ঘটনা নিয়ে আজ গাজল থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় মেয়ের পরিবারের তরফ থেকে। মেয়ের পরিবারের লোকেরা মেয়ের স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। লিখিত অভিযোগ পেয়ে গাজল থানার পুলিশ ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে। আমার মেয়েকে বিয়ে দেওয়া 15 বছর হলো। 15 বছর থেকে অত্যাচার সহ্য করতে না পেরে, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খাওয়ার পর হাসপাতাল নিয়ে গেছে। নিয়ে যেয়ে আবার হাতিমারিতে নিয়ে গেছে, হাতিমারি ওয়াশ করেছে, সদরে নিয়ে যেয়ে ভর্তি করেছে। 2 দিন ছিল। আমরা যে ভালো কথা বললাম যে আমি ভালো হয়ে যাবো, মানে মাকে বললো, মা তুই কাঁদিস না, আমি ভালো হয়ে যাবো, আমি বিষ খাচ্ছি, আমার কিছু প্রবলেম নাই, এরকম বললো। বাড়িতে চলে আসলাম। আর সেই রাত্রে আমরা হঠাৎ করে 7টার সময় শুনছি যে ওই নাই। কেন অত্যাচার করতো? পণের দাবিতে নাকি? না না, কোনো অত্যাচার, নিশা করে, প্রত্যেকদিন নিশা করে। কোনো টাকা বসাচ্ছে তো? হ্যাঁ, টাকা বসাচ্ছে তো। কি করতো? বাবার বাড়িতে টাকা আনতে বলতো? বাবার বাড়িতে টাকা নিয়ে আনি, মা এই যে সেই ভাষা বলে আর কি, মাকে বলবে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে না তো মারবো, এই করবো সে করবো, একদম মানে ভাষা বলার কথা নাই। আবার ওর মা তো বাবা নাই, কী করে দিবে টাকা? আর ওই বলছে যে টাকা না আনলে তো এই তো মারবো, ধরবো, এই তো মাকে যে সে মানে ভাষা বলে আর কি, মানে বলার ভাষা নাই, ভাষা বলে। আর শাশুড়িকে মারতে যায়। পণের দাবি মানে টাকা আনতে বলতো? না না, পণের দাবি টাবি। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা। মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044, 9593494785, 8926686155। We are the family of Shiva.